ইনি হলেন সেই জাপানের সৈন্য যিনি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও একাই একটি দেশের সাথে 29 বছর ধরে যুদ্ধ করেছিল, কারণ তিনি জানতোই না যে যুদ্ধ শেষ হয়ে গেছে। জাপান সরকার ও বিভিন্ন নিউজ চ্যানেল তাকে মৃত বলে ঘোষণা করে দেয়। তার পরিবার পরিজন তাকে মৃত ভেবে তার জন্য শোক পালনও করেছিল, কিন্তু তিনি তখনও বেঁচে ছিলেন এবং তার ডিউটি পালন করছিল। তার নাম ছিল হিরো অনোডা। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান একটি সেনা সংগঠনকে ফিলিপিনের লুপের আইল্যান্ডে পাঠিয়ে দেন, যাতে যতটা পারে দুশমনদের কমজোর করতে পারে। আর হিরো অনোডা সেই টিমের লিডার হিসেবে নিযুক্ত হন, কারণ হিরো অনোডা একজন গরিলা কমান্ডার ছিলেন। যুদ্ধের লড়াইয়ের ক্ষেত্রে বাকিদের থেকে দক্ষতাও বেশি ছিল তার। মেজর তানিগুচি হিরো অনোডাকে বলেছিল, যতক্ষণ না পর্যন্ত আমি অনুমতি না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ করা চলবে না, আর তারা যেন হার না মানে। জাপান যুদ্ধে জিতে যাওয়ার পরে তাদের এখান থেকে নিয়ে যাবে। হিরো অনোডা যুদ্ধ শুরু করে দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকা জাপানের উপরে এক বড় হামলা। সেই হামলায় প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় জাপান। জাপান বুঝতে পারে যে তারা আর যুদ্ধে লড়াই করতে পারবে না, তাই তারা হার মেনে নিয়ে আমেরিকার কাছে আত্মসমর্পণ করে দেন। আর এই খবর হিরো অনোডাকে জানানো হয়নি। তখনও পর্যন্ত যুদ্ধ চালু রাখেন তার সৈনিকদের নিয়ে। এইদিকে যুদ্ধের শেষ হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেল, মানুষজন সাধারণভাবে জীবনযাপন করছে। আর হিরো অনোডা জানে এখনো যুদ্ধ চলছে, কারণ তাকে বলা হয়েছিল তুমি লুকিয়ে দুশমনদের যেভাবে হোক কমজোর করবে। তাই সে ফিলিপিনদের ফসলে আগুন লাগাতো, মানুষদের ধরে মারত এবং পশুদের ধরেও মারত। এইসবের মাধ্যমে যতটা পর্যন্ত দুশমনদের কমজোর করা যায়। রাত্রে তারা আর্মি গাড়িতে অ্যাটাক করে তাদের সব হাতিয়ার ও খাবার ছিনিয়ে নিত। আশেপাশের লোকজন মহা দুশ্চিন্তায় পড়ে যান। তখন তারা গভর্নমেন্টকে খবরটা দিয়ে দেন জঙ্গলে এখনো জাপানিজ সৈন্য মজুদ আছে। গভর্নমেন্ট আর্মি পাঠিয়ে দেন, দিনরাত খোঁজা চালু করে দেন এবং মাইকিং করেও বলেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তোমরা সারেন্ডার করে নিজের দেশে চলে যাও। কিন্তু এতে কোনো লাভ হয়নি বলে এরোপ্লেনের মাধ্যমে খবরের কাগজ, বিভিন্ন লেটার ছড়িয়ে দেন ওই জঙ্গলের মধ্যে। কিন্তু এই লেটার দেখে হিরো অনোডা মনে করেন দুশমনদের এটা অন্য কোনো চালাকি হতে পারে। হিরো অনোডার বিশ্বাসই হচ্ছিল না যে জাপান যুদ্ধ হারতে পারে। এমন করতে করতে 10 বছর পেরিয়ে যায়। হিরো অনোডার সব সৈনিক মারা যায়। অনেকে ক্ষুধার জ্বালায় মারা যায়, আবার কেউ কেউ বিভিন্ন রোগাক্রান্ত হয়ে মারা যায়, কেউ কেউ আর্মিদের গুলিতেও মারা যায়। হিরো অনোডার সাথে আর মাত্র 2জনই সাথী বেঁচে ছিল, কিন্তু তিনি তাও হার মানেন না। তখনও যুদ্ধ চালু রাখেন, কারণ তিনি তখনও মনে করছিল যে যুদ্ধ চলছে। সুযোগ পেলে আবারও সেই ফসলে আগুন লাগিয়ে দিত এবং মানুষদের ধরে মারধর করত। কয়েক বছর যাওয়ার পর আবার তারা গভর্নমেন্টকে খবরটা দেন। আবার কিছু আর্মিকে গভর্নমেন্ট জঙ্গলে পাঠিয়ে দেন। কিন্তু হিরো অনোডা ছিল একজন গরিলা কমান্ডার, তাই সে আর্মিদের চোখকে ফাঁকি দিয়ে লুকিয়ে যেত। খোঁজাখুঁজিতে ব্যর্থ হয়ে গভর্নমেন্ট আবারও এরোপ্লেনের মাধ্যমে লেটার ছড়ান। কিন্তু হিরো অনোডা তখনও মনে করছিল যে এটা আবারও দুশমনদের কোনো চালাকি হবে। হিরো অনোডার 2 সাথীর মধ্যে একজন সাথী ভাবলো হতেও পারে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, কারণ অনেক বছর ধরেই গুলি বোমের আওয়াজ শোনা যায় না। তাই সে রাত্রে হিরো অনোডার থেকে পালিয়ে আমেরিকার আর্মির কাছে স্যালেন্ডার। কিন্তু হিরো অনোডা মনে করলো যে তার সাথীকে আর্মিরা আটক করেছে, অথবা তাকে আর্মিরাই গুলি করে মেরে দিয়েছে। তখন তার জায়গা বদলায় এবং তার মিশন জারি রাখে। এদিকে যুদ্ধ শেষ হয়ে গেছে, 15 বছর হয়ে গেল, টোটাল 25 বছর হয়ে গেল যুদ্ধের সমাপ্তি। পৃথিবীর মানুষজন সাধারণভাবে জীবনযাপন শুরু করছিল এবং নতুন নতুন টেকনোলজিও বার করে ফেলেছিল। আর বাচ্চারা যুদ্ধ সম্পর্কে বইতেই পড়তে লাগতো। তখন আমেরিকান সরকার জাপান সরকারকে বলেন তাদের সৈন্য এখনও ওই আয়ারল্যান্ডে আছেন। জাপান সরকার যুদ্ধের 25 বছর পর এই খবর শুনে হয়রানি হয়ে পড়ে যে এখনো কারা যুদ্ধ করছে, আমরা তো সারেন্ডার করে হার মেনে নিয়েছি, 25 বছর হয়ে গেল। জাপানি সরকার লুবেক আইল্যান্ডে যতগুলো সৈন্য পাঠাচ্ছিল তাদের সব ডেটা চেক করছিল। সবই ঠিকঠাক ছিল। কেউ কেউ মারা গিয়েছিল, তাদের লাশের ডেটার তথ্যও পাওয়া গেল এবং যারা পালিয়ে এসেছিল তাদের তথ্যও বার হয়ে গেল। কিন্তু একজনেরই শুধু তথ্য খুঁজে পাননি, আর তিনি হলেন হিরো অনোডা। এই খবর জাপানে পুরোপুরিভাবে ছড়িয়ে পড়ে। মানুষ ভাবছিল একটি অর্ডারে 25 বছর ধরে কে বা যুদ্ধ করবে। এই খবরের ফলে হিরো অনোডাকে জাপানের মানুষজন সেলিব্রিটি মনে করতে লাগলো। সব জায়গায় তার গুঞ্জন চলছিল। নয়রা সুজুকি নামে একজন জাপানিজ ট্যুরিস্ট ঘোষণা করে দেন যে তার জীবনের সব থেকে বড় মিশন হল হিরো অনোডাকে খুঁজে বার করা। তাই তিনি বার হয়ে পড়লেন হিরো অনোডাকে খুঁজতে। কয়েক বছর খোঁজার পর এবং আওয়াজ দেওয়ার ফলে অনোডাকে তিনি দেখতে পান। কিন্তু অনোডা মনে করেন দুশমনদের কোনো গুপ্তচর হবে, তাই তিনি তার উপর হামলা করেন এবং তাকে আটক করেন। এরপর তিনি জিজ্ঞেস করেন, তুমি কে? তিনি বলেন, আমি জাপান থেকে এসেছি আপনাকে খোঁজার জন্য। আর এদিকে 28 বছর হয়ে গেছে, জাপান যুদ্ধে হেরে গেছে। অনোডাকে সব রকম কাগজপত্র দেখার পর অনোডা বিশ্বাস করে
কিন্তু তিনি বলেন মেজর তানিগুচি তাকে বলেন যুদ্ধ শেষ হয়ে গেলে তাদেরকে নিয়ে যাবেন। তাই মেজর তানিগুচিকে বলো যে তিনি এসে যেন তাদেরকে নিয়ে যান, না হলে তিনি এখান থেকে যাবেন। সেই ট্যুরিস্ট ফিরে এসে মেজর তানিগুচিকে খুঁজতে লাগেন এবং তানিগুচি রিটায়ার্ড হয়ে গেছে, এখন তিনি একজন স্কুল শিক্ষক। মেজর তানিগুচি এই ঘটনা শোনার পর হিরো অনোরার কাছে যান। তখন পুরোপুরি 29 বছর হয়ে গেছে যুদ্ধের সমাপ্তি। হিরো অনোরা আত্মসমর্পণ করে। অনেক মানুষের ভিড় লেগে যায় হিরো অনোরাকে দেখার জন্য। কিন্তু ফিলিপিন সরকারের কাছে তিনি একজন মস্ত বড় অপরাধী। তারপরও ফিলিপিন সরকার তাকে ক্ষমা করে দেন, কারণ তিনি জানতই না যে যুদ্ধ শেষ হয়ে গেছে। আর এদিকে হিরো অনোরাকে সবাই একজন হিরো বলেই মেনে নিল। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের কাছে